নমস্কার, সময় এখন নিউজ এট 2 আর দুপুর দুটোয় খবরের ঘন ঘটা। যখন দুপুর দুটো শুরু করতে যাব ঠিক সেই মুহূর্তে খবর এলো সমস্ত গ্রুপ সি, গ্রুপ ডি এবং তার সঙ্গে নবম দশমের যত রিক্রুটমেন্ট হয়েছে সব পুনর্মূল্যায়ন হবে। এই খবরে যাব, কিন্তু তার আগে আরও একটা খবর এলো। অর্জুন সিং একটু পরেই দিল্লি যাচ্ছেন। বিকেলবেলায় তিনি দিল্লি যাবেন এবং হয়তো তিনি দিল্লিতে গিয়েই বিজেপিতে জয়েন করবেন। আমি আরো জানবো এই বিষয়ে সবিস্তারে। প্রদীপ্ত আমার সহকর্মী আরো কনফার্ম করতে পারবে। প্রদীপ্ত, কি খবর রয়েছে? কেন যাচ্ছেন দিল্লি জয়েনিং এর জন্য? দেখো অর্জুন সিং যেটা জানিয়েছেন তা হলো তার কলকাতা বা দিল্লি কোথাও গিয়ে দলীয় নেতাদের সঙ্গে, অর্থাৎ বিজেপির দলীয় নেতাদের সঙ্গে কথা বলতে আপত্তি নেই। তিনি দিল্লিকেই বেছে নিয়েছেন। তার কারণ কলকাতাতে আজকে মঙ্গল পাণ্ডে ছাড়া সেই অর্থে কোনো নেতা নেই। সুকান্ত মজুমদার তার নিজের কর্মসূচিতে বালুরঘাটে এবং শুভেন্দু অধিকারী তিনিও নন্দীগ্রাম, তমলুক এই সমস্ত এলাকাতে রয়েছেন তার বিভিন্ন কর্মসূচির জন্য। সেই কারণেই অর্জুন সিংয়ের দিল্লি যাওয়া। অর্থাৎ তিনি বলছেন যে তার হাতে দুটো অপশানই আছে, যা দলীয় নেতৃত্ব বলবেন। অর্থাৎ দিল্লি থেকেই সিগন্যাল এসছে যে তাকে দিল্লিতে আসা হোক, তিনি দিল্লিতে আসুক এবং তারপর দলীয় নেতৃত্ব তাকে বসিয়ে নিয়ে আর কোনো সাংবাদিক সম্মেলন করবেন নাকি প্রার্থী তালিকায় নাম ঘোষণার পর অর্জুন সিং। আমি আবার ফিরছি তোমার কাছে প্রদীপ্ত। এক্ষুনি অর্জুন সিং এর নিজের বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। তিনি বলেছেন তিনি দিল্লি যাচ্ছেন। সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি তৃণমূল ছেড়ে দিয়েছি, আমি বিজেপিতে যাব। ফর্মালিটি যে আছে থাকে সেটা আমি করব। আরও একজন কেউ বড় কারা খুশি, কর্মীরা সব খুশি আছেন, সাধারণ মানুষের খুশি আছেন, সাধারণ মানুষ তৈরি আছেন বিজেপি হয়ে কাজ করার জন্য, বিজেপি হয়ে ভোট করার জন্য। আশা করি ব্যারাকপুরের মানুষের জন্য আমি আবার 5 বছর চেষ্টা করব, যদি দল আমাকে স্বীকৃতি দেয় কাজ করার। শুনলেন অর্জুনের বক্তব্য। প্রদীপ্ত, আমার ভীষণভাবে জানার, অর্জুন সিং দিল্লি যাচ্ছেন, হতেই পারে তিনি আজ ওখানে জয়েন করলেন, কিন্তু অর্জুন সিং বলছেন আরো কৌতূহল বাড়িয়ে দিয়েছেন আমাদের, এটা বলে যে তার সঙ্গে আরো হেভিওয়েট তৃণমূল নেতাও জয়েন করছেন। কার কথা বললেন? দেখো, এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বিজেপির তরফ থেকেও এই ধরনের কোনো নাম নিয়ে চর্চা এখনো পর্যন্ত হচ্ছে না, বরং অন্য কোনো শিবিরের ব্যারাকপুর এলাকারই একজন দুর্দণ্ড প্রতাপ নেতা, তিনি কি দলবদল করবেন কিনা সেদিকেই চর্চা চলছে। তার নামও কিন্তু এক্ষেত্রে আসছে। তিনি অন্য দলের, যদিও অর্জুন সিংয়ের সঙ্গে তার ব্যক্তিগত স্তরে খুবই ভালো সম্পর্ক অনেকে বলে থাকেন। এমনকি যখন অর্জুন সিং ভাটপাড়া এলাকা থেকে বিধায়ক হন সেক্ষেত্রেও নাকি সেই নেতার ভূমিকা ছিল, এরকমটাও অনেকে বলেন। তার কোনো দলবদল হতে পারে কিনা সেটা দিকেই রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে। তবে তৃণমূলের সঙ্গে থাকো। আমি অর্জুন সিং এর আরো একটি মন্তব্য অত্যন্ত সিগনিফিকেন্ট আজকের দিনে, সেই মন্তব্য আপনাদের শোনাবো। পার্থ ভৌমিক তার ঘোষিত রাজনৈতিক প্রতিপক্ষ। তিনি গতকাল ক্যামেরার সামনে বলেছেন পার্থ ভৌমিকের সিন্ডিকেটটা শেষ করতে হবে। সেই পার্থ ভৌমিককে আজ তিনি শাহজাহানের সঙ্গে জুড়তে চাইলেন। কেন বলছি, বক্তব্যটা শুনুন। ওখানে শাহজাহানের কত জমি, কত সম্পত্তি ওখানে নৈহাটিতে কেনা হয়েছে, এই সম্পত্তির সঙ্গে যিনি বিধায়ক আছেন যুক্ত আছেন কি না আছেন। আমি সন্দেশখালী শাহজাহানের কথা বলছি। সন্দেশখালী শাহজাহান আছে, আর যে ওর দুটো সাঙ্গপাঙ্গ ছিল কি, ওদেরও জমি নৈহাটিতে বিঘা পর বিঘা কেনা আছে, সবই ব্যাপার আছে। কে সাহায্য করলো কিনতে? আরে বিধায়ক ছাড়া তো ওখানে কেউ সাহায্য করতে পারে না। এখানকার তো রাজা, সব কিছু উনি আছেন, তো উনার ছাড়া তো এটা সাহায্য হবে না। সন্দেশখালীতে শাহজাহানকে বাঁচাবার জন্য, শিবু হাজরাকে বাঁচাবার জন্য কে কাকে পাঠানো হলো, কে গেল? দেখেছেন পার্থ ভৌমিকে গেছেন। ওখানে তো বিধায়ক আছে, তাহলে বিধায়ক কন্ট্রোল করলেন না কেন? উনাকে কেন পাঠানো হলো? তার মানে সেই পেপার যে লোটপাট হয়েছে ইডি রেডে, তাকে কিভাবে ওখান থেকে নিয়ে আসতে হবে সে ব্যবস্থা করার জন্য উনাকে পাঠানো হয়েছিল। এই সবটাই তদন্ত হবে। নৈহাটির বিধায়কের নাম পার্থ ভৌমিক। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম, শুনুন। আমার জীবন হচ্ছে খোলা পাতা, ব্যারাকপুরের মানুষ জানে পার্থ ভৌমিক। আর আমার বন্ধুকে বলবো একটু বোধ হয় কিছু একটু সমস্যা হচ্ছে, একটু ডাক্তার ফাক্তার দেখাতে। আমার ওপেন চ্যালেঞ্জ রইল, কেউ যদি 1 ইঞ্চি কোন রকম, এসব তো বাদ দিন, কোন সম্পর্কের কথা প্রমাণ করতে পারে কান কেটে ফেলে পারে, আর কিছু করার নেই, ওকে কথাগুলো বলতে হবে। কারণ ব্যারাকপুরের মানুষ ওকে এখন ঘৃণার চোখে দেখছে, যে সকালবেলা একদল বিকেলবেলা একদল করে।
যার নিজের উপরে কোনো কনফিডেন্স নেই, মানুষ তাকে বিশ্বাস করে না। রাজনীতি কি জিনিস বলুন তো? এই দুদিন আগে পার্থ ভৌমিক বললেন আমি যাব, অর্জুন বাবুর বাড়িতে যাব, চা খেতে যাব, আর আজকে বলছেন সবাই ওকে ঘৃণার চোখে দেখে। এই মুহূর্তে তৃণমূলের নেতা ডক্টর শান্তনু সেন আমার সঙ্গে রয়েছেন। ডক্টর সেন, খুব স্পষ্টভাবে অর্জুন বিজেপি হয়তো আজকেই জয়েন করবেন, তিনি দিল্লি যাচ্ছেন, এবং তিনি পার্থ ভৌমিক শুধু নামটা বলেননি, নৈহাটির বিধায়ক শাহজাহানকে নৈহাটিতে জমি সংক্রান্ত বিরাট সাম্রাজ্য গড়ে তুলতে সাহায্য করেছে এমন বিস্ফোরণ ঘটালেন। দেখুন, বিজেপিতে এখন জায়গা করে নিতে, বিজেপির টিকিটটা আরেকবার পেতে তাকে তো তৃণমূলের বিরুদ্ধে কথা বলতেই হবে। আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো গতকাল পরিষ্কার বলেছেন যে তিনি তো এখনও বিজেপিরই সাংসদ, আর টিকিট না পেয়ে জামা বদলের মতো সাথে সাথে নীতি আদর্শ বিসর্জন দিয়ে যারা জামা বদল করে অন্য দলে যায় এবং সাথে সাথে পুরনো দলকে গালিগালাজ করতে শুরু করে, এবং একবার না যদি এটা বারবার হয়, আমি আবার বলি টিকিট করার প্রত্যাশা থাকাটা অন্যায় নয়, টিকিট না পেলে খারাপ লাগাটা অন্যায় নয়, কিন্তু ব্যক্তিগত স্বার্থকে দলের স্বার্থে ঊর্ধ্বে ধরে নিয়ে সঙ্গে সঙ্গে দল বদল করে পুরনো দলকে গালিগালাজ করা এবং সেটা যে বারবার করে, সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা অত্যন্ত তলানিতে চলে যায়। সাধারণ মানুষের কাছে সে একটা বেঈমান বা সে একটা সুবিধাবাদী হিসাবেই চিহ্নিত হয়। আগামী দিনেও বিজেপির সাংসদ হিসেবেই কি ব্রিগেডে আমন্ত্রিত ছিলেন অর্জুন সিং? এই প্রশ্নটা উনি নিজে করেছেন, আমি আপনার সামনে রাখলাম। না, আমি আবার বলছি তিনি তৃণমূলের সাথে যোগাযোগ রেখে চলতেন, কিন্তু এখনও অফিসিয়ালি তিনি তো বিজেপির সাংসদ, তিনি তো রেজিগনেশন দেননি, একথা তো ঠিক। এবং পরবর্তী ক্ষেত্রে এটা প্রমাণ হলো যে তার কাছে টিকিট, তার কাছে পদটাই সব থেকে বড়, এবং যে মুহূর্তে তিনি দলের সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না, সাথে সাথে তিনি দল বদল করে ফেললেন জামা বদলের মতো, এবং এটা প্রথম নয়, এর আগেও তিনি করেছেন। সুতরাং ব্যারাকপুরের মানুষ তাকে চিনে নিয়েছে, তাই তৃণমূল কংগ্রেসকেই দুহাত ভরে মানুষ আশীর্বাদ করবে, কারণ তৃণমূল মানুষ ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে, ঝোড়াফুল প্রতীক দেখে, এবং অবশ্যই এইবারে বাংলার মানুষ ভোট দেবে বাংলা বিদ্বেষী বিজেপিকে বর্জন করার জন্য। বিগত নির্বাচনগুলোতে তারা বর্জন করেছে, কিন্তু যেভাবে বিজেপির প্রতীকে নির্বাচিত সাংসদ এবং বিধায়করা দিল্লি গিয়ে বাংলাকে বঞ্চনা করার জন্য, বাংলার টাকা আটকে দেওয়ার জন্য প্ররোচিত করে এসেছে, সেই বাংলা বিদ্বেষী বিজেপির মুখোশ খুলে গেছে। তাই বাংলার মানুষ। ডক্টর সেন, আমি আবার আসবো, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমরা জানি না দলের 2 নম্বর যিনি দলের সেনাপতি যাকে বলা হয়, তার হাত থেকে পতাকা নেওয়া, দলের সঙ্গে যোগাযোগ রেখে চলা এক জিনিস কিনা। তবে অর্জুন সিং যা বলছেন তাতে দল বিড়ম্বনায় পড়তেই পারে। আমার সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রাজা রয়েছে, আমার সহকর্মী। রাজা, অর্জুন মানে শুধু অর্জুনের দল বদলটাই যে অস্বস্তি তা তো না, আপনি যা বলছেন এরপর মানে খুব টাফ ফাইট ব্যারাকপুরে। অবশ্যই ব্যারাকপুরে টাফ ফাইট। একটু দর্শকদের মনে করিয়ে দিই, টবিন রোডের ঠিক মুখে অর্জুন সিংয়ের কনভয় গাড়ি দাঁড় করিয়ে, তখন অর্জুন ভেরি মাচ তৃণমূলে। কি করে অর্জুন প্রথম তার ক্ষোভটা জন্মেছিল, তখন মুকুল রায় এবং মুকুল রায়ের পুত্র ঘোর বিরোধী, অর্জুন অন্তত তাই মনে করতেন। ওসি বেরিয়ে গাড়িটা চাবড়ে দিলেন। ভাবুন, অর্জুন সিং তৃণমূলে গাড়ির বনেট চাবড়ে দিলেন, চাবড়ে দিয়ে বললেন আপনার গাড়ি সার্চ করতে হবে। অর্জুন সিং রেগে মেগে ফায়ার হয়ে গিয়ে দিদিমণিকে বললেন আমার গাড়ি সার্চ করছে। সেই পর্ব থেকে শুরু হয়েছিল রাইভালরি। তখন আমরা 2019-এ ব্যারাকপুর এলাকা কভার করতে গিয়ে দেখেছিলাম পার্থ ভৌমিকবাবুর জাস্ট গাড়ির সামনে 2টো পাইলট। খবর নিয়ে দেখলাম কি ব্যাপার, এমন জায়গায় তিক্ততা চলে গেছে যে অর্জুন সিং গোষ্ঠী আক্রমণ করতে পারে, এই আশঙ্কায় ভৌমিকবাবুর গাড়ির সামনে 2টো পাইলট। এসব দেখেছি, বুঝলেন। আবার সেই অর্জুন সিং ফিরে এসেছিলেন তৃণমূলে, আবার তিনি ফিরে যাচ্ছেন। দেখুন কি অদ্ভুত ইতিহাস কিভাবে ঘুরে ফেরে। পিউ দেখো, কিন্তু এই আয়রাম গয়রামদের বিশ্বাস মানে এটা তো ভোটে জিতেও যান, তার কারণ এই ফুলে কখনো ওই ফুলে। অবশ্যই তাই, উইনেবিলিটি ফ্যাক্টর অর্জুন সিং এর আছে। 14,000 সামথিং এ তিনি হারিয়ে দিয়েছিলেন। বিশ্বাসযোগ্যতা শব্দটার কোনো অর্থ নেই না, এখন আর নেই, সত্যি নেই, লিটারালি নেই। এবং যেটা দীনেশ ত্রিবেদী আমাকে বলেছিলেন জানো, সামান্য কিছু ভোটের ব্যবধানে, ভাই নিজের দলে বলছি, একদম ভোট হয়ে যাওয়ার দিন আমাকে দীনেশ ত্রিবেদী বলেছিলেন, আমি একদম ছায়াসঙ্গীর মতো লেগেছিলাম, বলেছিলেন হেরে যাব। মানে হি কুড রিয়েলাইজ বিফোর দ্য রেজাল্ট যে উনি হেরে যেতে চলেছেন। তার মানে বাহুবলী হলে আপনার আদর্শ না থাকলেও চলে, ভোটে জেতার জন্য আপনার পেশি শক্তি, আপনার মাসল পাওয়ার, মানি পাওয়ার থাকলেই যথেষ্ট। এই প্রশ্ন কি উঠবে না আজকের দিনে এইভাবে জামা বদলানোর মতো দল বদলানোর পর?